গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল 47। তো এটা আমার ইউটিউব ফার্স্ট ব্লগ ভিডিও। তো অনেক দিন বাদে আমি ভাবলাম যে আমাদের একটা স্বপ্ন যখন পূরণ হতেই চলেছে আজকে, তো তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে। দেখতে পাচ্ছ আমরা অটোয় করে চলে যাচ্ছি আর পৌঁছেই গেছি। আর ওখানেও কথাবার্তা বলছিল বাইকের বিষয়, যেগুলো আমি বুঝতেই পারি না। আমি বাইকের বিষয়ে অত কিছুই বুঝি না। ও তো বাইকটা নিয়ে চলে গেল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর যেহেতু ইউটিউবে ফার্স্ট ব্লগ এটা আমার, তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। কোনো ভুল হলে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো শোরুমের ভিতরে এসে আমি বসে বসে এদিক ওইদিক দেখছিলাম, আরও কিছু কথা বলছিল। আর এখানে আমি ওকে তাকাতে বলেছিলাম, ও মনে করেছে যে আমি ওর ছবি তুলছি, ওই জন্য ও ওরকম একটানা তাকিয়েছিল। কিছু ডকুমেন্টস ওখানেও দেখছিল বসে বসে। আর এখানে ফাইনালি সব কিছু কমপ্লিট করার পরে এখন সব কিছু ডকুমেন্টস দেখে ও সাইন করছে সবগুলো। ফাইনালি আজকে আমাদের স্বপ্নটা পূরণ হয়েই গেল। আমার তো খুব আনন্দ হচ্ছিল, আমি জানি না ওর কতটা কী হচ্ছিল। আর দেখো এখানে কতগুলো টাকা দিয়ে দিতে হচ্ছে। আর এখানে টাকাগুলো ওরা গুনে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা সব কিছু। তারপর আমাদের গাড়িটা পাশের একটা শোরুমে ওরা নিয়ে গেছিলো ঠিক করতে কিছু জিনিস। তো আমরা এসে দেখছিলাম ঠিকঠাক আছে কিনা সব কিছু। তো এখানে দেখো ফাইনালি আমাদের গাড়িটা আমরা পেয়ে গেলাম হাতে। এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেলাম, বাড়ির দিকে রওনা দিলাম। দেখো আমার তো খুব ভালোই লাগছিল গাড়িতে বসে, নিজের একটা গাড়ি থাকবে, অনেক দিনের স্বপ্ন। আর যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারবো। তো কাল অনেক রাত হয়ে গেছিলো বলে মন্দিরে যেতে পারলাম না, তো আজ বাইকটা নিয়ে কচুয়ায় চলে যাচ্ছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। সকাল সকাল বেরিয়ে গেছিলাম গুছিয়ে চান ধান করে। আমার তো খুব মজা লাগছিল বাইকে বসে। তো আমরা প্রায় পৌঁছাবার পথেই চলে এসেছি। আমরা পৌঁছেও গেছি, দেখো কচুয়া লোকনাথ বাবার মন্দিরের ওখানে। তোমরা কে কে কচুয়ায় লোকনাথ বাবার মন্দিরে এসো কমেন্ট করে জানিও প্লিজ। আমরা পৌঁছে দেখি ওখানে তোমার বেশি একটা ভিড় নেই। আর ওখানে পৌঁছে শুনে দেখলাম যে এখনও নাকি 2 ঘন্টা বাকি। আমরা 1টার দিকে পৌঁছেছিলাম, তো পুজো নাকি 3টের দিকে হবে। তো আমরা ভাবলাম বাবার মাথায় জল ঢেলে নিই, তো বেশি ভিড় ছিল না যেহেতু। তো দেখো ওখান দিয়ে ফুল টুল কিনে সব কিছু জল টল নিয়ে ও চলেই যাচ্ছে। আর আমি বলছি তাকাতে, ও তাকাচ্ছিলো কেমন করে, দেখো লজ্জা লাগছিলো, ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। আর এখানে বাবার মাথায় জল ঢালার জন্য চলে আসলাম।
তো দেখো জল ঢেলে দিচ্ছে, এরপরে আমি যাব। তো আমিও বাবার মাথায় জল ঢেলে দিয়েছি। তো অনেক দিন বাদে আবার কচুয়ায় আসলাম, তো দেখলাম অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর দেখার পরে পুজোর সময়ও হয়ে আসলো, তো মন্দির খুলে, তাই আমরা শুনছিলাম যে ভাই পুজো কখন দেবে, তো বললো সবার লাস্টে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে দেখছিলাম পুজো দিচ্ছিল। আর দেখো বাবাকে কত সুন্দর সাজিয়েছে। তো সবার লাস্টে আমাদের পুজোটাও হয়ে গেল, এবার আমরা বাইকটা পুজো দিতে নিয়ে যাব। দেখো চলে এসেছি, তো ইনি আমাদের বাইকটা পুজো করবে। তো যেহেতু আমাদেরটা সবার লাস্টেই ছিল আর আজকে কোনো বাইক ছিল না, ওই জন্য তোমার সবাই দেখছিলাম আস্তে আস্তে চলে যাচ্ছে, আর আমাদের পুজো প্রায় শেষ। তো আস্তে আস্তে দেখছিলাম ওখানে তোমার ভিড় ফাঁকা হতে শুরু করেছিল, আর আমি এদিকটা ওদিকটা একটু দেখছিলাম পুজো দেওয়ার পরে। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ও ভোগ নিয়ে আসতে গেছিলো, যেহেতু 4টে বেজে গেছিলো, ও আবার দোকান খুলবে, তো ও গেছিলো ভোগ আনতে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর অনেক দিন বাদে মন্দিরে এসে খুব ভালোও লাগছিলো, আর একটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে থাকতে পারিনি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।